এই ইভেন্টে স্যার এই একটা বিষয় স্যার আমার একটা ইউনিয়নে বাজুমাথা ইউনিয়নে যেখানে একটা হাইকোর্টের রিডের কারণে স্যার ওখানে কোনো চেয়ারম্যান বা কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারছে না স্যার। তো ওখানে মানুষজন স্যার চরম ভোগান্তির মধ্যে আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন নাগরিকত্ব সনদ, জন্ম সনদ এগুলো নিতে এসে স্যার তারা যেহেতু পাচ্ছে না স্যার, তারা অনেক ভোগান্তি পাচ্ছে স্যার। এটা স্যার আমার আসলে ইচ্ছা থাকলেও আইনগত জটিলতার কারণে আমি তাদের সহযোগিতা করতে পারছি না। স্যার আপনার প্রতি বিনীত অনুরোধ রইল স্যার, যদি স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলে বিষয়টা দ্রুত কোনো সমাধান করা যায় স্যার। বাঘাবাসী এই বাজুবাঘা ইউনিয়নবাসী স্যার এই তাদের এই যে তারা ভোগান্তি হচ্ছে ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে স্যার। মানব পাচারের কয়েকটা মামলা আছে, তার ভিতরে অধিকাংশ মামলায় আসামি গ্রেপ্তার আছে। আর একটি মামলার ক্ষেত্রে আমরা অনেকগুলো অভিযান পরিচালনা করছি, কিন্তু আসামি খুব দ্রুত এবং চতুর হওয়ায় সে বারবার তার অবস্থান পরিবর্তন করছে এবং তার সিম ফোন দুটোই ব্যবহার বন্ধ করে দিচ্ছে। কিছু কিছু বিষয় আসলে জনসমক্ষে বলা ঠিক না, তারপরে অনেক কিছু অনেক সময় আর কি প্রশ্নের সাপেক্ষে বলা লাগে। আমাদের আইনি কার্যক্রম তৎপরতা অব্যাহত আছে। আমরা একটা সুস্থ সুন্দর দেশ চাই। আমরা সুস্থ সুন্দর দেশ চাইলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে সুনাগরিক হতে হবে। সুনাগরিকের যে কন্ডিশনগুলো আছে আমরা সেগুলো ফুলফিল করবো। যে পার্টি করি, যে দলই করি না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশের উন্নয়ন। আমরা যখন সরকার থেকে একটি বরাদ্দ পাই যে হতদরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে, সেটি আমরা সকলে মিলে বিতরণ করবো। আমি 10টি করবো, আপনি 10টি করবেন, এটা আসলে অগ্রহণযোগ্য, এটা আমরা গ্রহণ করবো না। এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কথা আমরা কেউ না বলি, এই প্রতিজ্ঞা করি। 5ই আগস্টের পরে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই নতুন স্বাধীনতা নতুনভাবে উপভোগ করতে যে আমরা আমার ডেমোক্রেটিক রাইট এস্টাবলিশ করতে যে পারফর্ম করতে যে আরো 10 জনের ডেমোক্রেটিক রাইট যদি আমি হ্যাম্পার করি, সেটা কি স্বাধীনতা হবে? আজ দুদিন ধরে আমরা রাস্তাঘাট দেখছি অনেক জায়গায় বন্ধ। দুদিন না, বেশ কিছুদিন, এই 5ই আগস্টের পর থেকে যখন আমি আমার রাইটটা বলার জন্য আরো 1000 জনের রাইটটা নষ্ট করি, তো এটা তো আসলে প্রকৃত শিক্ষা না, প্রকৃত ডেমোক্রেসিও না, প্রকৃত স্বাধীনতাও না। এখন থেকে আমরা এই কাজটা করব না। আমার যদি দায়িত্ব থাকে আপনাদের কথা শোনা, আপনাদেরও দায়িত্ব আছে আমাকে সঠিকভাবে সেই কথাটা পৌঁছে দেওয়া। কারো যদি কোনো দায়িত্ব থাকে, কারো যদি কোনো অভিযোগ থাকে, বা কারো যদি কিছু চাওয়ার থাকে, অবশ্যই আপনারা চাইবেন, এটা রাইট, সেটা একটা ওয়ে আছে, সেই ওয়েতে চাইতে হবে। রাস্তা বন্ধ করে আমি গরিব মানুষের একজন রোগী মারা যাচ্ছে অ্যাম্বুলেন্সে, কিন্তু আমি রাস্তা বন্ধ করে আমি আমার অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠান করছি, ঠিক না? এই পরিবর্তন আসতে হবে। 5ই আগস্টের পরে এই পরিবর্তন আসতে হবে মন মানসিকতায়। আমাদের সকলের কন্যা সন্তানদেরকে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছি আমরা, প্যারেন্টস বা গার্ডিয়ান যারা আছি তারা এই কাজটি করছি। প্যারেন্টসের যে সন্তানের ভালো আমি আপনি বেশি চাই না, কিন্তু ওনাদেরকেই আসলে আগে মোটিভেশন করতে হবে যে আপনার সন্তানটিকে আপনি অচিরেই আপনি ধ্বংসের দিকে ফেলে দিবেন, নাকি আপনার সন্তানটিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ করে দেবেন। সেই ক্ষেত্রে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা আছে, আমরা অনেকে জানি না, তবে সেটি জানারও চেষ্টা করবো এবং সেটি অ্যাভেল করার চেষ্টা করবো। আর বাল্য বিবাহের ক্ষেত্রে আপনার পাশের বাড়িতে যখন কোনো বাল্য বিবাহের অ্যারেঞ্জমেন্ট হয়, সেটি একটি ঘরের মধ্যে হয়, রাত 12টার পরে হয়। দুপুরে জোহরের নামাজ যখন হবে বা জুমার নামাজ পড়তে যাবে, জুমার নামাজ পড়ে এসে বিবাহ পড়িয়ে দেওয়া হবে। কিছু কিছু এরকম টেকনিক অ্যাপ্লাই করা হয়। তো আপনারা যারা জানবেন আশপাশে, তোমরা যারা আমার প্রিয় শিক্ষার্থীরা আছো, তোমরা এই বিষয়টি জানিয়ে দেবে। এখন তো মোবাইল আছে সবার হাতে, আমরা আসলে যখনই মেসেজ পাই আমরা সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করি এবং সচেতন করার জন্য যথেষ্ট তাদেরকে আমরা সময় দিই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি।